ইউসুফ আলাইহিস সালাম নওজোয়ান যুবক, জুলাইখার এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহরে ভয় করি, ও মুনিব আমারে এই কঠিন বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তাফসীরের কিতাবে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ধরে নিলেন। সামনে ইউসুফ আলাইহিস সালামের বাবার ছবি ধরলেন। কেন ইউসুফ আলাইহিস সালামের বাবার ছবি ধরলেন? কি কারণ? এর কারণ হলো দুনিয়ার যে ছেলেটা মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, ওই ছেলেটাও বাবাকে সামনে দেখলে, বাবার সামনে গেলে ওই ছেলেটাও ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মুরব্বীদেরকে দেখলে ভালো হয়ে যায়। আমার কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকালকে মুরব্বীরা আমাদেরকে অভিযোগ জানায়, সারা বাংলাদেশে মাহফিলে গেলে মুরব্বীরা ডাক দিয়ে বলে, হুজুর আদিকালে ছেলেরা ভালো ছিল, মুরব্বীদেরকে সম্মান করত, দিন যত যায় মুরব্বীদেরকে ছেলেরা সম্মান করে না। আগে মুরব্বীদেরকে মহব্বত করত, দেখলে সালাম দিত, দিন যত যায় যুবকেরা মুরব্বীদেরকে আগের মতো সম্মান করে না। কথা ঠিক না বেঠিক? আমি এই কথাটা 100% মানি। আমার নবী ডাক দিয়ে বলে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোট হয়ে বড়কে যে সম্মান করে না, বড় হয়ে ছোটকে যে স্নেহ করে না, আলেম ওলামাকে যে তাজিম করে না, আমার নবী বলেন ওই লোকটা আমার উম্মতের দলভুক্ত না। যুবকেরা মুরব্বীদেরকে আগে সম্মান করত, এখন করে না কেন? এর কারণ আছে না নাই? আদিকালের মুরব্বীরাও ভালো ছিল, দিন যত যায় যুবকরা যেমন নষ্ট হয়ে যায়, বুড়ারাও নষ্ট হয়ে যায়। বৃদ্ধ বাবা মসজিদে আজান হয়ে গিয়েছে, পায়ের উপর পা তুলে দিয়ে সিগারেট টানে, বলুন এই বুড়াকে কোন যুবক সম্মান করতে রাজি হবে? আরো জোরে রাজি হবে? আজান হয়ে গিয়েছে, টিভির দিকে তাকিয়ে আছে, আজান হয়ে গিয়েছে, এখনো গল্প গুজবে আছে, আজান হয়ে গিয়েছে, এখনো মসজিদে যেতে হবে, এই কথাটা তার দিমাগের ভিতরে ঢোকে নাই। এই মুরব্বী যাই হোক না কেন, কোন যুবক তারে সম্মান করতে রাজি হবে না। কারণ সম্মান পাওয়ার জন্য সম্মান পাওয়ার উপযুক্ত হতে হয়। ঠিক না বেঠিক? ও হাতিয়ার মুরব্বীরা, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, যার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মরণের ডাক চলে আসছে, বেশি দিন আর নাই, মরার সামানটা আস্তে আস্তে তৈরি করে নাও, কবরের ভিতরে আপন বলতে কেউ থাকবে। মরার সামান লও হে হাউজে হুশিয়ার, মরার সামান লও হে হাউজে হুশিয়ার, মৃত্যুকালে ইবলিস আসবে ইমান লুটিবার, এমন কঠিন বড় দোকাই পড়বে সবে হাই, সেই দোকাতে ইমান বাসা হইবে বড় দায়, সেই দোকাতে ইমান বাসা হইবে বড় দায়। প্রিয় ভাইয়েরা, আমার কথা লম্বা করা যাবে না। সূরা আনফালে মুমিন হওয়ার কয়টা গুণ আল্লাহ উল্লেখ করেছেন? জবান খুলে বলুন, আরো জোরে বলুন, কয়টা গুণ? এত আস্তে আওয়াজে হবে না, আপনারা মনে হয় খাবার খান নাই। খাবার খান নাই না? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আমার কথা বুঝেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলেন, আমি আপনাদের এই পাড়ারই ধরতে গেলে লোক, আমার নানার বাড়ি এই এলাকায়, কিন্তু মাহফিল যে আজকে এত কাছে এটা আমি জানতাম না, যে আমি যে এখানে মাহফিলে আসতে জানতাম না। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন হওয়ার 5 গুণের মধ্যে 1 নাম্বার হলো, মুমিনের সামনে আল্লাহর কথা বললে মুমিন তখন আল্লাহর প্রতি মহব্বত তার দিলের ভিতরে ঢুকে যায়, আল্লাহর প্রতি ভয় তার দিলের ভিতরে ঢুকে যায়। এটা 1 নাম্বারের গুণ। এটা কত নাম্বার?
দ্বিতীয় নাম্বার হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের সামনে কোরআনে তেলাওয়াত করলে মুমিনের ঈমানটা তখন বৃদ্ধি হয়ে যায়। কিসের তেলাওয়াত? আরো জোরে বলেন, কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত এখন আছে আমাদের সমাজে? আছে? আদিকালে ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলে প্রতিটি ঘর থেকে কোরআনের সুন্দর সুমধুর তেলাওয়াত ভেসে আসতো। দিন যত যায় কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম, কোরআন ছেড়ে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার বান্দারা, মুক্তি যদি চাও, সফলতা যদি চাও, আমার কোরআনকে, আমার কালামকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে কিভাবে জীবন সাজাবো? কোরআন দিয়ে কিভাবে জীবন সাজাবো? আমার নবী ডাক দিয়ে বলে, যোহরের নামাজের পরে সূরা পাতা পড়বো। কোন সূরা? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরাটা যোহরের নামাজের পরে পড়বো। আসরের নামাজের পরে সূরা নাবা পড়বো। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণের পরে সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, দিন যতদিন যাবে, আল্লাহ হায়াত তারে যতদিন দিয়েছে, এক বেলার জন্য, একদিনের জন্য রিজিকের অভাব কোনদিন ওই বান্দার চেহারা দেখবে না। রিজিকের অভাব কোনদিন তার সামনে আসবে না। প্রতিনিয়ত আমাদের পরিশ্রম রিজিকের জন্য, কিন্তু জিজ্ঞাসা করলে দেখা যায় একদিনও সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ি না। ঠিক না বেঠিক? নিজেও পড়ি না, কাউকে পড়তেও বলি না। অনেকে বলবেন কোরআন তেলাওয়াত তো আমরা জানি না, পারি না। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কোরআন তেলাওয়াত পারো তোমরা তেলাওয়াত করবা, যারা পারে না তারা যদি আস্তে আস্তে তেলাওয়াত করে, যিনি দ্রুত তেলাওয়াত করতে পারেন, দ্রুত তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পায়, যিনি ধীরে স্থিরে তেলাওয়াত করেন কষ্ট হয়, আল্লাহ তারে ডাবল সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, এক নম্বরের সওয়াব হলো সে যে তেলাওয়াত করেছে এর সওয়াব। দ্বিতীয় নম্বরের সওয়াব হলো সে যে তেলাওয়াত করতে একটু কষ্ট করেছে, ধাক্কিয়ে ধাক্কিয়ে পড়েছে, এর সওয়াব। তাহলে আমরা যারা পারি তারাও কোরআন তেলাওয়াত করব, যারা পারি না তারাও কোরআন তেলাওয়াত করব। রাজি আছে কিনা? এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করব। আমার নবী বলেন, এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করলে ওই রাতে যদি মারা যায়, আল্লাহ পাক শাহাদাতের মর্তবা দিয়ে বিনা হিসাবে তার জান্নাতে ঢুকাবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। দুনিয়ার কোন মুসলিম যদি সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, ওই দিনের 10টা জরুরত আল্লাহ তার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 10টা রহমত আল্লাহ তার উপরে নাযিল করবেন। আল্লাহ পাক 10 বার তাকে মাগফিরাত করবেন। বীর মুসলমান ধরো আল কোরআন, বিদায়ে আনো সেই হারানো সম্মান। বলবেন আমার সাথে একটু? কষ্ট হয় আপনাদের? আর একটু আলোচনা করা যাবে তো? একটু টাইম দিবেন তো আমার, ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, বিদায়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে হয়ে বলিয়ান, যেই ঈমান বলে হয়ে বলিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান। ঠিক না বেঠিক? যেই ঈমান বলে হয়ে বলিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান।
দাওরে সেই হুঙ্কার কররে তুলপাড়, দাওরে সেই হুঙ্কার কররে তুলপাড়, পাক দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, দরওয়াল কোরআন ফিরায়ে আর সেই হারানো সম্মান। কোরআন দিয়ে আমরা জীবন সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, লম্বা করা যাবে না। মুমিন হওয়ার দুইটা গুণ গেল। এক নম্বরে মুমিনের সামনে আল্লাহর কথা বললে সে আল্লাহরে ভয় করে। দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তিন নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সুখে থাকলেও আল্লাহর উপরে ভরসা করে, বিপদে পড়লেও ভরসা করে আল্লাহর উপরে। আমরা সুখে থাকলে আল্লাহরে ভুলে যাই, বিপদে পড়লে তখন আল্লাহরে ডাকি। ঠিক না বেঠি? বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি, কিন্তু সুখে থাকলে তখন আমরা আল্লাহরে আর ডাকতে রাজি হই না। মুসিবতে পড়লেও ডাকবো কারে? আরো জোরে বলেন কারে? বিপদে পড়লে কারে ডাকবো? টাকার অভাব সাহায্য চাইবো কার কাছে? নাকি বাবার কাছে? মাজারে যাব? সেজদা দিব মাজারে? সব সমস্যার সমাধান দিতে পারে যিনি, তিনি কে? আরো জোরে বলেন। বিপদ থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? মুসিবত থেকে পরিত্রাণ যিনি দিবেন, তিনি কে? অসুস্থ হয়ে গেলে যিনি সুস্থতা দান করবেন, জবান খুলে বলুন তিনি কে? বাবার কাছে যাবে না? গ্রামগঞ্জের অনেক মানুষ বাবার দরবারে যায়। দো দিল বন্দে কালিমা সো না পাই, না পাই শোষণ না পাই গো। বলবো? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দো দিল বন্দে কালিমা সো না পাই শোষণ না পাই গো, দিন থাকিতে আইরে পীরে সাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, আস্তা শয়তানের নানা। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। নামাজ কালাম পড়ে না, আস্তা শয়তানের নানা, ধর্মের কান খুঁটি নিয়ে কত করবি মাতলামি, ভণ্ডামি 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 ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। মাজার দিয়ে যত বাবারা বসে আছে, এরা কি হক্কানি পীর না ভণ্ড? আরো জোরে বলেন। এরা ভণ্ড। দেওয়ানবাগি, শাহবাগি, সুলতানবাগি, রাজারবাগি, এ বাংলাদেশে পীরের অভাব নাই, দরবারের অভাব নাই, মরিদের থেকেও পীর বেশি। ঠিক না বেঠিক? এদের কাছে যাওয়া যাবে না। ভরসা করব কার উপরে? আমার আল্লাহ বলেন, মুমিন ওই ব্যক্তি বিপদে পড়ে যে আল্লাহর কাছে সাহায্য চায়, সে মুমিন। মাজারে যে যায় সে মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক? আমার বাংলাদেশে বন্ড বাবারা মাজার দিয়ে নিজেদের পেট পূজা করতেছে। ঠিক না বেঠিক? মাজার এটা হলো একটা পেট বড় করার মাধ্যম। আমরা পরিষ্কার বলছি, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওই চোরকে মারধর দেওয়া এটা কোনো অপরাধ নয়। এটা কি অপরাধ? আমার কথা বুঝেন আপনারা? এক তো হলো সম্পদ চুরি করে, আরেক হলো ঈমান চুরি করে। ঠিক না বেঠিক? সম্পদ যে চুরি করে এ হলো নরমাল চোর, ঈমান যারা চুরি করে এরা হলো সবচেয়ে বড় চোর। ঠিক না বেঠিক? কাজে আমরা পরিষ্কার বলছি, সমাজে টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করলে চোরকে ডাকাতকে যেমন ধরে উন্মুক্ত মাঠে শাস্তি দেওয়া হয়, মারধর করা হয়, বিচার করা হয়, বাংলাদেশে দেওয়ানবাগি, শাহবাগি, সুলতানবাগি, রাজারবাগি, এনজিও সহ যারা এদেশের মুসলিমদের ঈমান চুরি করছে এদেরকেও উন্মুক্ত ময়দানে
লাঠি পিটা করে শাস্তি দিতে হবে, ঠিক না বেটে? পরিষ্কার বলছি, ইমান চোরের বাংলাদেশ আগামী দিনে হবে না। আগামীর বাংলাদেশ হবে তাওহীদ, দ্বীন, ইসলাম, কোরআনওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ভণ্ড মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মাজার মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বসবেন তো ইনশাআল্লাহ। মুমিন হওয়ার 5টা গুণের কয়টা গুণের আলোচনা করেছি? আরো জোরে বলেন। আপনারা কি খেয়াল করতেছেন আমার আলোচনাটা? বুঝতেছেন? আর বাকি আছে কয়টা গুণ? 2টা গুণ। এই 2টা গুণ শেষ করে আমি আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হওয়ার 4 নম্বরের গুণ হলো, মুমিন যখনই মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ ভেসে আসে মুমিনের কানে ঢুকে, সাথে সাথে মুমিন নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মুমিনের কানে আযানের আওয়াজ আসলে নামাজের জন্য প্রস্তুতি নেয়। এটা মুমিন হওয়ার কত নম্বরের গুণ? আরো জোরে বলেন। আমাদের নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজের হিসাবটা দেন। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ। আপনাদের মাথায় কখনো কি এসেছে জোহরের নামাজ 4, আসর 4, মাগরিব 3 কেন? এশা 4, ফজর 2 কেন? যদি 3 করে 5 ওয়াক্ত 3 রাকাত করে ফরজ দিত, তাহলে 3 × 5 = 15 একটা মিল থাকতো, ঠিক না বেঠিক? 2 করে যদি দেওয়া হতো তাহলে 5 × 2 = 10 একটা মিল থাকতো। 4 করে দেওয়া হলে 4 × 5 = 20, তাও একটা মিল থাকতো। এই যে 4, 2, 3 পার্থক্য কেন? এই প্রশ্নের জবাব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বজলুল মাজহুদ ফি শারহ আবি দাউদ, আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদের শরহ করতে গিয়ে তিনি লেখেন, এই পৃথিবীর প্রথম মানবের নাম আদম আলাইহি ওয়াস সালাম। আদম আলাইহি ওয়াস সালাম জান্নাতের ভিতরে আছে। আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে থাকে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম ও হাওয়া, জান্নাতের ভিতরে তোমরা থাকো, জান্নাতের ভিতরে চলাচল করো। এই জান্নাত হলো শান্তির জায়গা। জান্নাত থেকে তোমাদেরকে বের হওয়া লাগবে না। তবে ওই যে গাছ দেখা যায়, এই গাছের নিকটে যাও না। এই গাছের ফল তিনারা খেয়েছেন, শরীর থেকে জান্নাতি পোশাক পরে গিয়েছে। আদম আলাইহি ওয়াস সালাম শরীর ঢাকার জন্য 3টা জান্নাতি পাতা নিয়েছেন। হাওয়া আলাইহি ওয়াস সালাম 5টা জান্নাতি পাতা নিয়েছেন। এজন্য পুরুষ মারা গেলে 3 কাপড়ে দাফন হয়, নারী মারা গেলে 5 কাপড়ে দাফন হয়। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, আর জান্নাতে থাকা যাবে না, দুনিয়াতে চলে যাও। আদম আলাইহি ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। এসে দেখে ডানে বামে সামনে পিছনে অন্ধকার আর অন্ধকার। আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, জান্নাতটা ছিল আলোকিত জান্নাত, দুনিয়াটা বড় অন্ধকার। এই অন্ধকার দুনিয়া আমার ভালো লাগে না। ও আল্লাহ, দয়া করে একটু আলোর ব্যবস্থা করে দে। কান্নাকাটি করে দোয়া করে। হঠাৎ করে দেখে পূর্ব দিগন্ত থেকে সূর্যের একটু আলো দেখা যায়। আদম আলাইহি ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। মহান আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আপনি আমার ফরিয়াদ কবুল করেছেন। দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। খুশি হয়ে মহান মনিবের কুদরতি পায়ে সিজদা দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন।
কান্নাকাটি করলেন। আল্লাহ বলে, ও আদম, তোমার এই 2 রাকাত চোখের পানি মিশ্রিত নামাজ আমার এত বেশি পছন্দ হয়েছে, আসমানে জমা করে রাখলাম। আদম, তোমার এই স্মৃতি বিজড়িত এই নামাজ আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় বন্ধু, আমার হাবিব যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, তার উম্মতের জন্য আপনার এই নামাজটাকে ফজরের নামাজ হিসেবে উপহার দিব। সুবহানাল্লাহ। আমাদের আসতে হবে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছেন কে? আরো জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম 2 রাকাত পড়েছেন। এজন্য আমাদের সকালের নামাজ ফজরের নামাজ 2 রাকাত। কত রাকাত? 1 রাকাত। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, শেষ বয়সে একটা সন্তান পেয়েছে, খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, ও ইব্রাহিম, ছেলে পাইয়া মনে হয় আমার ভুলে গিয়েছো। ইব্রাহিম রে, আমি তোমার পরিবার পরীক্ষা করতে চাই, যাও তোমার আদরের ছেলেটাকে কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মিনার প্রান্তে রওনা হয়ে গেলেন, উন্মুক্ত ছুরি নিয়ে মিনার নিকটবর্তী গেলেন, সন্তানকে শোয়ালেন, ছুরি ধরলেন, জবে করবেন। এমন মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, তুমি দেখো দুনিয়ার জমিনে আমার খলিল ইব্রাহিম তার ছেলের জবে করে দেয় আমার খুশি করার জন্য। আমি সন্তান জবে চাই না, আমি তার পরিজাত পরীক্ষা চাই। পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা তামা নাও, স্কিন কালার, গলার যে কালার, তামা কালার, ওই কালার ইব্রাহিমের শরীর নিচে নিয়ে ধরো, যেন সে বারবার চেষ্টা করলেও তার সন্তানের গলাটা না কাটে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি 7 আকাশ উপরে, ইব্রাহিম তো ছুরি তার সন্তানের গলা পর্যন্ত নিয়ে যায়, আমি এখান থেকে জান্নাতে যাব, আবার দুনিয়াতে যাব, এর ভিতরে তো জবে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমারে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম 7 আকাশ থেকে জান্নাতে গেলেন, তামা নিলেন, দুনিয়াতে আসলেন, এসে দেখে এখনো পর্যন্ত ছুরি যাইতেছে, ইসমাইলের গলা পর্যন্ত যায় পৌঁছে না। এত দ্রুত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। এই পৃথিবীতে জিবরাইল আমিন কোটি কোটি বার এসেছেন, 3 বার সবচেয়ে দ্রুত এসেছেন। কয়বার? 3 বার সবচেয়ে বেশি দ্রুত এসেছেন। এর মধ্যে 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন কুরবান করে দেয় তখন তাড়াতাড়ি এসেছেন। আর 2 বার কি বলবো? লম্বা হয়ে যাবে, আপনারা তো থাকবেন না, বলেন আপনারা উঠে চলে যাবেন না, বলবেন তো ইনশাআল্লাহ। আমি লম্বা করতে চাইতেছি, আমি শর্ট করতে চাইতেছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না। আমার তো ওয়াজ করার অভ্যাস আছে, আপনাদের কষ্ট হবে, আমার অসুবিধা হবে না। আমি তো তাড়াতাড়ি ছেড়ে দিলে যদি পার হবো সুযোগ নেই, আমাকে থেকে যেতে হবে আজকে। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছেন। কেন ফেলে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, আগামী দিনে তিনি নবী হবেন, এই জন্য ভাইরা তারা হিংসা করে। দুনিয়াতে এমন দেখা যায়, আপন কোন বন্ধু, আপন কোন ভাই যদি পজিশনে একটু ভালো হয়ে যায়, তখন আপন বন্ধুরাই তার পিছনে লেগে যায়। ঠিক না ভাই? ভাই ভাইয়ের পিছনে লেগে যায় কেন? আমার ভাইয়ের দিন দিন উন্নতি হচ্ছে। বন্ধু বন্ধুর পিছনে লেগে যায় কেন? আমার সাথে চলতো, আমার লেভেল যেমন, আমার বন্ধুর লেভেলটাও তেমন হবে, এর থেকে বেশি কেন হবে? চেহারা সৌন্দর্য বেশি থাকলে হিংসা করে, টাকা যদি বেশি হয় হিংসা করে, এরপরে যদি কাহারও যোগ্যতা বেশি হয় তাও হিংসা করে। জীবনে এমন একটা মুহূর্ত আমাদের আসবে, প্রত্যেকটা মানুষ তখন আপনাকে হিংসা করবে, আপন মানুষ হিংসা করবে, পরের মানুষ
অপর যদি দুঃখ দেয় এটা দুঃখ মনে হয় না, আপন লোকে দুঃখ দিলে দুঃখ সওয়া যায় না। ঠিক না ঠিক? পরে যদি দুঃখ দেয় দুঃখ মনে হয় না, আপন যদি দুঃখ দেয় এই দুঃখ সয়ে দেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালামকে দুঃখ যারা দিয়েছেন তারা পর না আপন। আরো জোরে বলেন আপন। আমার নবীকে যারা দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, তারা পর না আপন। জীবনে যদি সফলতা চাও, সফল জীবন যদি চাও, তাহলে আপনজনদের ষড়যন্ত্র এবং ক্রোধের শিকার হতে হবে। নবীরাও হয়েছে, ওলিরাও হয়েছে, দুনিয়ার সব মানুষ সফল যারা হয়েছে আপনদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে ভাইরা ষড়যন্ত্র করে, তিনি নিচে পড়ে যাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ পানির ভিতরে পড়ে যাওয়ার আগে তুমি তাড়াতাড়ি যায় নিচে দিয়ে তারে ধরো। জিবরাইল বলে, আল্লাহ কূপের ভিতরে ফেলে দিয়েছে, এখন একটু পড়ে যাবে, পড়ার আগে আমি কিভাবে যাই আসবো, এত দ্রুত কিভাবে যাবো? এটা লোককে পানিতে ফেলে দিলে পড়তে কতক্ষণ লাগে? ঠিক না ঠিক? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কিভাবে যাবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি তোমাকে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিলেন, সাত আকাশ উপর থেকে দুনিয়ার জমিনে এসে কূপের ভিতরে যায় দেখে জিবরাইল আগে চলে গেছে, ইউসুফ এখনো পড়তেছে। সুবহানাল্লাহ। নিচে পড়ে না, তিনি আগে যায় দেখে যে ইউসুফ এখনো পড়তেছে, এত দ্রুত তিনি হাঁটছেন। সুবহানাল্লাহ। এবার তিনি এভাবে হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল তার ভাইরা তাকে অসম্মান করার জন্য গায়ের পোশাক খুলে ফেলেছে, গায়ে তার কোনো পোশাক নেই, একটা পোশাক পরায়া দাও। জিবরাইল বলে, আল্লাহ পোশাক তো আমি আনি নাই। আল্লাহ বলে, তার গলার মধ্যে পোশাক আছে। এটা তাবিজ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম একটা রেশমি জামাকে ছোট করে বরকতের জন্য ভিতরে দিয়ে দিয়েছে। এবার জিবরাইল আল্লাহর হুকুমে ওই তাবিজ থেকে জামাটা বের করলেন, ইউসুফ আলাইহিস সালামকে পরায়া দিলেন। এরপরে লম্বা ইতিহাস আমি বলতে চাই না। জিবরাইল যে তিনবার দুনিয়ার জমিনে দুরূদে এসেছে, একবার ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, দ্বিতীয়বার হলো ইউসুফ আলাইহিস সালামের কূপে, 3 নাম্বার বার বাকি আছে। ঠিক না ঠিক? 3 নাম্বার হলো আমার প্রিয় নবী বিশ্ব নবী তাইফের ময়দানে যখন রক্তাক্ত হলেন, নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরঝর করে বের হচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে সান্ত্বনা দাও। জিবরাইল আসছেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে হুকুম দেন, আমরা তাইফের সব বেঈমান কাফেরদেরকে 2 পাহাড়ের মাঝখানে রেখে পিষে ফেলবো, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন। নবী ডাক দিয়ে বলে, না না, যারা আমাকে কষ্ট দিয়েছে হয়তো আগামী দিনে তারা ঈমান ইসলাম গ্রহণ করবে। এবার জিবরাইল তাড়াতাড়ি গেলেন। কেন গেলেন? আমার নবীর শরীর থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার নবীর শরীর থেকে যে রক্ত বের হচ্ছে, ও জিবরাইল এই রক্ত দুনিয়ার জমিনে পড়ার আগে আগে তাড়াতাড়ি তুমি যাই ধরে ফেলো। এর কারণ কি? আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে, 1 ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়লে জমিন টিকতে পারবে না, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাইল আসলেন, জান্নাতি পশু দিলেন, কুরবান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য, 4 রাকাত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার এই সন্তান আর বাবা চোখের পানি মিশ্রিত 4 রাকাত যে নামাজ তোমরা পড়েছো, আমার বড় ভালো লেগেছে, আসমানে জমা করে রাখলাম। আমার প্রিয় বন্ধু যেদিন আমার বাড়িতে আসবে, তোমার এই নামাজটাকে তার উম্মতের জন্য যোহরের নামাজ হিসেবে উপহার দিব। কয় ভক্ত গেছে? আপনারা বিরক্ত হচ্ছেন? আমার ভয়াল
খুব চলে যাবে আপনাদের। গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে গাইবেন সকলে। কারা কারা আল্লাহ দেওয়ার শক্তি আল্লাহর জন্য প্রয়োগ করে আল্লাহর ভালোবাসায় আমার সাথে সুর মিলাবেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করো। হাত নাও। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যাওয়া পরার, ফিলিস্তিনের মুসলমানদের কি যাওয়া পরার, নিজ বাড়িতে চাই না তারা কাফিরের ভয়ে, রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার জবান দয়াল আল্লাহ রে তুমি। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে চাই না তারা বদ্ধদের ভয়ে, জলিল জব্বার তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। প্রিয় ভাইরা আমার, আসরের নামাজ ইউনূস আলাইহিস সালাম নামে একজন নবী সাগর পাড়ি দিচ্ছেন। হঠাৎ করে সাগরের ভিতরে তিনি ঝাঁপ দিয়েছেন। একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতরে জায়গা দিলেন, খাওয়ার জন্য না, বরং ইউনূস আলাইহিস সালামকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য। মাঝে মাঝে পুলিশ গ্রেফতার করে, বলে যে মার দিতে হবে তারে, ঠিক না বেটি? আবার মাঝে মাঝে গ্রেফতার করে মার থেকে বাঁচার জন্য, বলে এখানে আপনি থাকলে আপনার মানুষ মারবে, আমরা আপনাকে সেভে নিয়ে যেতে চাই, ঠিক না বেটি? মাঝে মাঝে মার দেওয়ার জন্য ধরে, মাঝে মাঝে মার থেকে বাঁচানোর জন্য করে। ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটের ভিতরে নিয়েছেন খাওয়ার জন্য না আশ্রয় দেওয়ার জন্য? জবান খুলে বলেন, খাওয়ার জন্য না আশ্রয় দেওয়ার জন্য? ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত মাছের পেটে আল্লাহর ডেকে বলে, ও আল্লাহ এই মুসিবত থেকে আমাদের পরিত্রাণ দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মাছ, আমার ইউনূসকে সাগরের কন্যারে নামিয়ে দাও। ইউনূস আলাইহিস সালামকে সাগরের কন্যারে নামিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম খুশি হয়ে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত পর্যন্ত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। আল্লাহ বলে, ইউনূস তোমার এই নামাজ আসমানে জমা করে রাখলাম, তোমার এই নামাজ আমার প্রিয় বন্ধু উম্মতের জন্য আমি আসরের নামাজ হিসাবে উপহার দিলাম। মাগরিবের নামাজ দাউদ আলাইহিস সালাম নামে একজন নবী আমাদের বাচ্চাদের হাতে মাটি যেমন হয় যেভাবে ইচ্ছে সেভাবে করেন, ঠিক না ঠিক? বাচ্চারা মাটি দিয়ে পাতিল বানায়, মাটি দিয়ে চাকা বানায়, মাটি দিয়ে খেলাধুলা করে, যেভাবে ইচ্ছা সেভাবে মাটিকে করতে পারে। আমাদের বাচ্চাদের হাতে মাটি যেমন নরম থাকে, দাউদ আলাইহিস সালামের হাতে লোহা এর থেকে বেশি নরম থাকতো। লোহারে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেন। দাউদ আলাইহিস সালাম নামুনাসিব কোনো কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ফয়সালা আসে না। সকাল থেকে দ্বিপ্রহর হয়ে গেছে, দ্বিপ্রহর থেকে আসর হয়ে গেছে, সন্ধ্যাবেলা সূর্য যখন অস্ত যায়, এবার আল্লাহ বলে, ও দাউদ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দাউদ আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন, দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। 1 রাকাত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন, 2য় রাকাত পড়লেন, কান্নাকাটি করলেন, 3 রাকাতে সিজদায় গিয়ে এত বেশি কান্নায় ভেঙে পড়লেন, আর উঠতে পারে না, শরীরটা ভার হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে, ও দাউদ
তোমার এই নামাজ আমি কবুল করে নিলাম, তোমার আর করতে হবে না। ও দাউদ, তোমার স্মৃতি হিসাবে এই নামাজটাকে আমি 3 রাকাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাগরিবের নামাজ কত রাকাত? আরো জোরে বলেন, জবান বলেন, কত রাকাত? 3 রাকাত। তাহলে কয় ওয়াক্ত গেছে? 5। মনে আছে আপনাদের কয় ওয়াক্ত গেছে? মুমিন হওয়ার কয়টা গুণ? 5টা। কোন সূরাতে আছে? সূরা আনফালে। কোন সূরাতে? মুমিন হওয়ার 5টা গুণ সূরা আনফালে আছে। আলোচনা চলছে কত নাম্বার গুণে? 4 নাম্বার। আর আছে একটা গুণ, স্বল্প সময়ে শেষ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা? 4 নাম্বার হলো 5 নাম্বার বক্ত না? 4টা দিন ইশারের নামাজ। মুসা আলাইহিস সালাম নামে একজন নবী নিজ মাতৃভূমি থেকে চলে গেলেন অন্যত্র, পাহাড়ের উপরে জীবন কাটায়। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে নিচে তাকিয়ে দেখে 2টা মেয়ে বকরি চড়ায়। মুসা আলাইহিস সালাম উপর থেকে নিচে এসে জিজ্ঞাসা করে, হে বোনেরা, তোমাদের কি ভাই নাই? মেয়ে হয়ে তোমরা বকরি চড়াও কেন? মেয়েরা ডাক দিয়ে বলে, না, আমাদের কোনো ভাই নাই, ভাই থাকলে আমরা বকরি চড়াতে আসতাম না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তোমাদের কি বাবা নাই? বলল, হ্যাঁ বাবা আছে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বাবা, মাঠে ঘাটে কাজ কাম করার মতো শক্তি তার নাই, তাই আমরা মেয়ে হয়ে বকরি চড়াতে আসলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এখন কেন তোমরা মাঠে তাড়াতাড়ি বাসায় চলে যাও। দেখেন এখানে লক্ষণীয় বিষয় যেটা, একজন নবীর চরিত্র কেমন। 2টা মেয়েকে দেখে তিনি কি বলেছে, যে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এখনো কেন বাহিরে বাসায় চলে যাও। ঠিক না বেটি? আর আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং রাস্তার বিভিন্ন বখাটের ছেলেরা, এরা নারীদেরকে দেখলে সন্ধ্যা হয়ে গেলে বলে, থেকে যাও, যাওয়া লাগবে না। ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম নবী হয়ে বলেছেন, সন্ধ্যা হয়ে গেলে নারী থাকবে বাসায়, সন্ধ্যা হয়ে গেলে নারী থাকবে ঘরে। নারী তো পুরো শরীরটাই আবৃত করবে তার চাদর দিয়ে, পর্দা দিয়ে, হিজাব দিয়ে। কিন্তু আমার দেশের কিছু সুশীল সমাজ, এরা বলতে চায় নারীদের পর্দারও দরকার নাই, কি সকাল, কি বিকাল, কি রাত, কি দুপুর, সব সমান। ঠিক না ঠিক? পরিষ্কার বলছি, নারীদেরকে যতদিন পর্যন্ত পর্দার ভিতরে না ঢুকাবে, নারীদের পর্দা যতদিন পর্যন্ত নিশ্চিত না করবে, বাংলাদেশে নারীদের হিজাব যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না করবে, আইন করে, পুলিশ দিয়ে, পাহারা দিয়ে এদেশের নারীদেরকে দর্শন থেকে রুখে দাঁড়ানোর কোনো সুযোগ আর নাই। ঠিক না? বাংলাদেশে প্রতিনিয়ত দর্শনের শিকার হচ্ছে নারীরা। কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে শুনলাম 65 ঘন্টায় 72 জন নারী দর্শনের শিকার। ঘন্টা কত? 65 ঘন্টা কত? দর্শনের শিকার কতজন নারী? 72। পরিষ্কার বলছি, আমার দেশের নারীরা দর্শনের শিকার হয়। এর পিছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, এদেশে লম্পট কিছু যুবক রয়েছে, যারা রাজনীতির নাম দিয়ে, যারা নেতাদের ছত্রছায়ায় থেকে বাংলাদেশের স্বাধীন দেশকে আবার অস্থিতিশীল করতে চায়। ঠিক না ঠিক? আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। 24-এর গণঅভ্যুত্থানে যুবকরাই রক্ত দিয়েছে, যুবকরাই স্বাধীন করেছে। নতুন ভাবে যুবকদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে যারা বিনষ্ট করতে চায়, ও যুবক তরুণ, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াও, তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? 2 নম্বর, আমার দেশে গুম, খুন, দর্শন বন্ধ করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মার্কেটগুলিতে নারীরা প্রবেশ করার জন্য
পর্দা হিজাবকে বাধ্যতামূলক করতে হবে। এটা শুধু বললে হবে না, রাষ্ট্রীয় আইনে থাকতে হবে। একজন নারী ঘর থেকে বের হবে, পর্দা করতে হবে, এটা রাষ্ট্রীয় আইনে থাকতে হবে। আমার বাংলাদেশে নারীদেরকে বলে যে তোমরা উলঙ্গ ওপেন বের হও, চেহারা ঢাকা লাগবে না। হুজুররা তোমাদের স্বাধীনতা দিতে চায় না, হুজুররা তোমাদের কি দিতে চায় না? স্বাধীনতা দিতে চায় না। আমি আপনাদেরকে বলি, পর্দার ভিতরে নারীদের স্বাধীনতা, ঠিক না ঠিক? পর্দার ভিতরে নারীদের কি স্বাধীনতা? জাফর ইকবাল সে নারীদেরকে রাস্তায় বের করতে চায়, সুশীল সমাজ নারীদেরকে রাস্তায় বের করতে চায়। তারা নারীদেরকে বুঝায় পর্দার ভিতরে থাকলে তোমাদের অধিকার লঙ্ঘন হয়, তোমরা অধিকার থেকে বঞ্চিত হবে। শিয়ালে মুরগির আওয়াজ করে, যে সন্ধ্যা হয়ে গেছে, তোমার মালিক তোমারে ঘরের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে যেন তুমি বাহিরের আলো বাতাস না দেখো। তুমি ভিতরে ঢুকার প্রয়োজন নাই, বাহিরে থাকো, আলো বাতাস দেখবা, গাছ দেখবা, চাঁদ দেখবা, সব কিছু দেখবা, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারবা, এটা তোমার স্বাধীনতা। বলুন, শিয়াল যে মুরগি যে ওয়াজ করতেছে, শিয়ালের মতলব ভালো না খারাপ? শিয়ালের মতলব ভালো না খারাপ? শিয়ালের উদ্দেশ্য হলো আমি যেন তাকে গ্রুপ করতে পারি, ঠিক না ঠিক? এদেশে যারা নারীদেরকে সমান অধিকারের কথা বলে, এদেশে যারা নারীদেরকে পর্দার স্বাধীনতার কথা বলে, এদেশে যারা চ্যানেল আয়ে টকশোতে বসতে হলে পর্দাবিহীন বসতে হবে বলে, পরিষ্কার বলছি, শিয়াল যেমন মুরগির আওয়াজ করেছে ভোগ করার জন্য, নারীদেরকে তারা স্বাধীনতার কথা বলে ভোগের পাত্র বানানোর জন্য, ঠিক না বেঠে? আগামী দিনে এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম পর্যন্ত গেলাম, হুজুরে নিয়ে আসেন, 10 মিনিট টাইম আছে আমার। মুসা আলাইহিস সালাম দুইটা মেয়েকে ডাক দিয়ে বলে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যাও। মেয়েরা ডাক দিয়ে বলে আমরা এখন কিভাবে বাসায় যাব? আমাদের বকরিগুলিকে পানি পান করাইতে হবে। ওই যে দেখেন খুব বখাটের কিছু যুবক আছে, এই যুবকেরা আমাদেরকে মিঠা পানি দেয় না, প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব দেয়। আমরা ওই পানি পরে পান করাইতে হয় বকরিগুলিকে, যার কারণে আমাদের লেট হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলে কে তোমাদেরকে ডিস্টার্ব করে? আমি আজকে তাদেরকে প্রতিরোধ করব, প্রতিহত করব। মুসা আলাইহিস সালাম নওজোয়ান যুবক, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, ইলমে যেমন বড় দেহ তেমন বড় ছিলেন। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন এই মেয়েগুলিকে নিয়ে। বকাটের যুবকেরা দেখলো লম্বা একটা ছেলে আসে, এর সাথে পারবো না, তাই তারা একটা পাথর নিলেন, এই কূপের উপরে রেখে দিলেন, কূপটা যেন বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম নবী পাথরের সামনে গেলেন, বাম হাত দিয়ে পাথরকে ধাক্কা দিলেন। 10-12টা যুবক মিলে যে পাথরটা আলগা করছে, এই পাথরটা মুসা আলাইহিস সালামের বাম হাতের ধাক্কায় বহু দূরে চলে গেছে। এটা নবীর গায়ের শক্তি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম মিঠা পানির ব্যবস্থা করে দিলেন, মেয়েরা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর মেয়েদের বাবা ডাক দিয়ে বলে, ও আমার মেয়েরা, প্রতিদিন সন্ধ্যার পরে আসো, আজকে কেন তাড়াতাড়ি আসলা? মেয়েরা ডাক দিয়ে বলে, বাবা আজকে এত ভালো একজন যুবকের সন্ধান পেলাম, মনে হয় আল্লাহর দুনিয়াতে এর থেকে ভালো কোনো যুবক হতে পারে না। যুবকদেরকে প্রতিরোধ করেছেন, আমাদেরকে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। এবার মেয়েদের বাবা ডাক দিয়ে বলেন, কোন যুবক সে? ওই যুবকের চেহারাটা আমি দেখতে চাই। মেয়েদেরকে পাঠালেন, যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো। একটা মেয়ে যায় বলে, ভাইয়া আমার বাবা আপনারে আমন্ত্রণ করেছে, চলুন। মুসা আলাইহিস সালাম গেলেন। এবার মেয়েদের বাবা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলল মুসা। বাড়ি কোথায়? মিশর। এখানে কিভাবে আসছো? সব বৃত্তান্ত বর্ণনা করলেন। এবার বললেন, তোমার তো থাকা জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই,
আমার দুইটা মেয়ে আছে, যে মেয়েটাকে তোমার পছন্দ হয় বিবাহ করো। মুসা আলাইহিস সালাম একটা মেয়েকে বিবাহ করলেন। প্রায় 8 থেকে 10 বছর পরে আবার নিজ মাতৃভূমির পথে রওনা হয়ে গেলেন, মিশরে যাবেন। অন্ধকার রাত, স্ত্রীর প্রেগন্যান্সির পেইন, পেটে ব্যথা শুরু হয়ে গেল। আগুনের প্রয়োজন, আগুনের জন্য মুসা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করে আল্লাহর ডেকে, আল্লাহ আপনি একটু আগুনের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, মুসা শুধু আগুন না, আগুন দিলাম, তোমার নবুয়ত আমি আল্লাহ দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ও আল্লাহ, তুমি আমার ফরিয়াদ কবুল করেছ, যাহা চেয়েছি তার থেকে বেশি তুমি আমারে দিয়েছ। দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। 4 রাকাত নামাজ পড়লেন, কান্নাকাটি করলেন। আল্লাহ পাক বলে, ও মুসা, তোমার চোখের পানি মিশ্রিত এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ আসমানে জমা করে রাখলাম। আমার প্যারা বন্ধু যেদিন আমার বাড়িতে বেড়াইতে আসবে, এই 4 রাকাত নামাজকে তার উম্মতের জন্য এশারের নামাজ হিসেবে উপহার দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়তে রাজি আছি? 2 হাত উঠে ইনশাআল্লাহ। হাত না। আজকে বছরের আযানের পরে যদি মুসল্লি বাড়ে, বোঝা যায় আমাদের এই মাহফিলটা সাকসেস। ঠিক না বাকি? ঠিক। আর যদি আগের মতো হয়, তাহলে দাদা নাতি যে শুনছে প্রথম কাহিনী আমার যেটা ছিল ওটাই। ঠিক না বাকি? ঠিক। তাহলে মুসল্লি বাড়বে তো আজকে ইনশাআল্লাহ। সূরা মাউন আছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়া ওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইল নামক একটা জাহান্নাম আছে। এই জাহান্নামটা হলো নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য। আজীবন বয়ান শুনলাম, মুসল্লিদের জন্য হলো জান্নাত, নামাজীদের জন্য হলো জান্নাত। কিন্তু আজকে কোরআন থেকে জানলাম নামাজীদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামের নাম হলো ওয়াইল। তাফসীরের কিতাব ঘাটাঘাটি করে দেখলাম, মুসল্লি কেন জাহান্নামে যাবেন? তাফসীরের কিতাবে আছে, ওই মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবেন যেই মুসল্লি ইচ্ছা হলে নামাজ পড়ে, ইচ্ছা হলে পড়ে না। যোহর মনে চাইছে পড়লো, আসর মনে চাই নাই পড়ে নাই, মাগরিব মনে চাইছে পড়ছে, এশা মনে চাই নাই পড়ে নাই, ফজর মনে চাইছে পড়ে নাই। মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, ইচ্ছা হইলে পড়ে, ইচ্ছা না হলে পড়ে না। এই আইটেমের যে মুসল্লি আছে, আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন। এমন নামাজি যারা আছে, এই নামাজিরা জান্নাতে যেতে পারবে না। এরা হলো ওয়াইল নামক জাহান্নামের সদস্য। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। মুমিন হওয়ার 5টা গুণ। 1 নাম্বার হলো, মুমিনের সামনে আল্লাহর কথা বললে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। 3 নাম্বার, সুখে দুঃখে ভরসা করে মুমিন আল্লাহর উপরে। 4 নাম্বার, মুমিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার, মুমিনের যে অর্থ সম্পদ আছে, আল্লাহ যা দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বুঝলে শুনেছে? এবারে 5 গুণ আমরা আমাদের জীবনের সাথে ফিট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 5 গুণ যদি আমরা জীবনের সাথে ফিট করতে পারি, কি পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে, এই 5 গুণ যার জীবনের সাথে ফিট হয়ে যাবে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5 গুণ অর্জন করলে 3টা পুরস্কার আমি আল্লাহ দিব। 1 নাম্বার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পরকালে তার মর্তবা বুলন্দ করে দিব, জান্নাতকে আমি আল্লাহ দিব। ওয়া মাগফিরাতুন, জীবনের সব গুনাহ আমি তার মাফ করে দিব। ওয়া রিজকুন কারীম,
ইহকালে আমি তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, জীবনে একবারের জন্য রিজিকের অভাব হবে না। 5 গুণ অর্জন করলে কয়টা পুরস্কার? 5 গুণ অর্জন করলে 3টা পুরস্কার, 5 গুণ অর্জন করলে 3টা পুরস্কার। মর্তবা বুলন্দ হবে জান্নাতে, গুনাহ মাফ করবেন ইহকালে, এবং রিজিকের অভাব আল্লাহ কোনদিন তার চেহারা দেখাবে না। রিজিকের অভাব আল্লাহ পাক কোনদিন তাকে দেখাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে যে কথাগুলি বলেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। আমার একটা লিখিত বই আছে, নারী সংক্রান্ত মার্জিত নারী, যারা কিনতে চান আপনারা এসে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের পাঁচটি গুণ অর্জন করে নিজের জীবনের মধ্যে পরিচালনা করে যেন আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম নাযিরিন, এই পর্যায়ে আমাদের সমাজে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন কুতুবে আলম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ঐতিহ্যবাহী